কুসুমপুর গ্রামে জমিদারের একটি বড় রহস্যময় বিল ছিল। গাছগাছালিতে ভরা শুনশান বিলটির কাছে সহজে কেউ যেত না। এই হাবো, কালো, মিরাজ, গনি, তোরা সবাই মিলে আমার বিলটা একটু পরিষ্কার করে দে। দরকার হলে আরো লোক লাগা, 20-25 জন যা লাগে। লোক খাটিয়ে বিলটা পরিষ্কার কর। চারপাশে গাছগাছালি কাট। জমিদার মশাই, এর আগেও তো অনেকবার চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই সকলে কোনো না কোনো কারণে বিল ছেড়ে পালায়। সবাই বলে বিলের পানি গায়ে লাগলে নাকি গা পাশে গা ভরে যায়, এমনকি কেউ তো মারাও যায়। ওসব মিথ্যা কথা। কেউ চায় না আমি বিলটা পরিষ্কার করে আমার কাজে ব্যবহার করি। সবাই শত্রু পাবে আমাকে। সে যাই ভাবুক না কেন, এবার কিন্তু আমার বিলের টাটকা মাছ চাই। বাজারের কেনা মাছকে মুখের রুচি যেন উঠে গেছে। বিলের মাছ ঘরে উঠবে, না হলে আমি বাবার বাড়ি উঠবো। এই সেরেছে, দেখছিস তো, গিন্নি আমার রেগে গেছে। ভাই, তোরা যেভাবে পারিস আমার বিলটা পরিষ্কার করে দে। দরকার হলে তোদের টাকা দ্বিগুণ দেব। তবুও গিন্নির হাত থেকে জীবনটা তো অন্তত বাঁচুক। বাবা, রোজ মাছ সব বাড়ির জন্য রেখে দাও। কিছু মাছ বিক্রি করলে তোমার পকেট খরচা তো অন্তত বের হয়। নদীতে তো আর আমি বেশি মাছ পাই না রে মা। বেশি মাছ পেলে না হয় বিক্রি করতাম। এ কটা মাছ আর কি বিক্রি করব? 2-4টে মাছ হাটে নিয়ে গেলে মানুষ দেখে হাসাহাসি করবে। রোজ 2-4টে মাছ পাবে আর রোজ বাড়িতেই খাবে। রোজ রোজ কি আর মাছ খেতে ভালো লাগে? আজ 1 মাস ধরে কোনো তরকারি নেই, খালি মাছ মাছ আর মাছ। আমি তো চেষ্টা করছি মাছ মারার জন্য গিন্নি, কিন্তু ওইটুকু ছোট্ট ছিপে আর কতই বা মাছ উঠবে। একটা জাল হলে বেশ ভালো হতো। আরামসে নদী থেকে মাছ ধরতাম, আর বিক্রি করে অনায়াসে সংসারটা চলে যেত। আমার রোজ মাছ খেতে ভালো লাগে না। কটা শাকসবজিতে তুলবো, বাড়িতে মরিচ পেঁয়াজ কিচ্ছু নেই। মা তাহলে কি দিয়ে রান্না করবি? অনেক দিন ধরে জমিদারের কাছে যাব যাব ভাবছি, আর বসে থাকা যাবে না। এবার বরং জমিদারের কাছ থেকে একবার ঘুরেই আসি। জমিদারের কাছে কি করতে যাবে বাবা? দেখি, কিছু টাকা ঋণ নিয়ে যদি একটা নতুন জাল আর ঘরের চালটা ঠিক করতে পারি, তবে রোজ মাছ ধরে আস্তে আস্তে টাকা শোধ দেব। এখনই আমি জমিদারের বাড়ি থেকে ঘুরে আসি। জমিদার যে লোভী, শেষে 1 টাকা দিয়ে 10 টাকা না চায়। জমিদারের বাড়িতে এত লোক কেন? এখন কি যাওয়া ঠিক হবে? পরে আসবো নাকি? আরে আদিপ, ওখানে দাঁড়িয়ে কি ভাবছিস? এদিকে আয়। জি জমিদার মশাই, আপনার কাছেই এসেছিলাম একটু। আমার কাছে এসে দূরে দাঁড়িয়ে কি ভাবছিস? তা বল দেখি, কি করতে এসেছিস? জি জমিদার মশাই, আমার কিছু টাকার দরকার ছিল। যদি দিতেন তবে খুবই উপকার হতো। হ্যাঁ, দেব দেব। দেব না কেন? ঋণ ছাড়াও তুই কিন্তু আমার লোকদের সাথে কাজ করে টাকা রোজগার করতে পারিস। কিভাবে জমিদার মশাই? কিরে কালো, বল ওকে। হা করে দাঁড়িয়ে দেখছিস কি? ভাই, জমিদার মশাই যে বিলটা আছে না, ওই বিলটা পরিষ্কার করতে হবে। আমাদের জমিদার মশাই বিলে মাছ চাষ করবে তো তাই। কিন্তু শুনেছি সেই বিল নাকি অনেক ভয়ঙ্কর। যে সেখানে যায় তার একটা না একটা কিছু হয়। আরে, ওসব পাকা কথা। ফাঁকা কথায় কান দিতে নেই ভাই। ওখানে অনেক লোক কাজ করবে। তুমি যদি ওই বিলে কাজ করো, তবে তোমাকে 500 টাকা দেওয়া হবে। 500? ঠিক আছে জমিদার মশাই, আমি কাজ করব। তাহলে কাল সকাল সকাল ওই বিলের ধারে চলে যেও। আমার লোকজন সেখানেই থাকবে। পরের দিন সকালে আদিব কাউকে কিছু না বলে জমিদারের বিলে চলে এলো। এই বিলে তো এর আগে কখনো আসা হয়নি। বিলটা তো খুব সুন্দর। বিলের পানিতে কত মাছ। তাহলে লোকে এই বিলকে এত ভয় পায় কেন? কিরে ভাই, দাঁড়িয়ে কি দেখছিস? কাজে লেগে পড়। পানিতে নেমে শ্যাওলাগুলো তুলে দে। বিলের চারপাশে সবাই মিলে ভালো করে বেঁধে ফেল। ঠিক আছে ভাই। ভাই, আমার বউ তো এই বিলে আসতেই দেবে না। জোর করে চলে এসেছি। পেটের যন্ত্রণার থেকে ভয় তো আর বড় না। আমার তো এই বিলে ঢুকতে কেমন গা চমচম করছিল।
নেহাত 500 টাকার জন্য এলাম, না হলে এমন ভয়ঙ্কর বিলে কে আসতো? আমার তো কোনো ভয়ই করেনি। বিলের পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে। বিভিন্ন গল্পে গল্পে তাদের কাজ শেষ হলে জমিদার তাদের পারিশ্রমিক দিয়ে বিদায় করলো। আদিব বাড়ির প্রয়োজনীয় জিনিস সহ মেয়ের জন্য এক জোড়া চুড়ি নিয়ে বাড়ি ফিরল। মায়া, এখানে বসে পড়ছিস? হ্যাঁ বাবা, তুমি আজ এত কিছু এনেছো? হ্যাঁ মা, এনেছি তো। এই নে, তোর জন্য চুড়ি এনেছি। চুড়ি? এমন এক জোড়া চুড়ির খুব শখ ছিল আমার। তোর মা কোথায়? মা তো তোমার জন্য ছটফট করছিল, না বলে বাড়ি থেকে গেছো আজ। মনে হয় ওই পাশে গেছি। ফিরেছো বাড়ি? আজ না বলে কাজে গেলে কেন? জানো না তুমি বাইরে থাকলে আমার খুব চিন্তা হয়। আজ জমিদারের ওই বিলে কাজে গিয়েছিলাম, তাই তোমাদের বলে যায়নি। বাবা, তুমি ওই ভয়ঙ্কর বিলে কাজে গিয়েছিলে? ভয়ঙ্কর কোথায়? বিলটা খুব সুন্দর দেখতে, সেখানে তো মাছের অভাব নেই। একদিন কাজ করার জন্য জমিদার 500 টাকা দিয়েছে। এজন্যই তো বলি, এত বাজার কি করে করলে? এই নাও, টাকাগুলো তুলে রাখো। এই টাকা দিয়ে জাল কিনবো। আমাকে 4টা খেতে দাও গিন্নি, খুব খিদে পেয়েছে। পরের দিন জমিদার তার লোকদের নিয়ে বিলে মাছ ছাড়তে গিয়ে দেখলো বিলটা ঠিক আগের মতোই আছে, এলোমেলো আর অপরিষ্কার। কিরে, তোরা বিল পরিষ্কার করিসনি? এই জমিদার মশাই, আমরা তো বিল পরিষ্কার করিয়েছিলাম, কিন্তু এই অবস্থা হলো কি করে? তোরা তাড়াতাড়ি চল এখান থেকে, না হলে যে নির্ঘাত মৃত্যু হবে। আমার মাছ ছাড়ার দরকার নেই। বেশ কিছুদিন পর আদিব নতুন জাল কিনলো। সেই রোজ নদীতে যেত মাছ ধরার জন্য, কিন্তু ভাগ্য এবারও তার সহায় ছিল না। কেন আমার সাথে শুধু এমন হয়? কেন আমার জালে একটা মাছও বাঁধে না? নদী, তোমার কি একটু করুণা হয় না আমার জন্য? কি করে চালাবো সংসার? সেদিনও জালটা কাঁধে নিয়ে খালি হাতে আদিব বাড়ি ফিরল। আমাকে এক গ্লাস পানি দে মায়া মা, তৃষ্ণায় গলাটা শুকিয়ে গেছে। এই নাও বাবা। চাল ডাল কোথায়? কাল রাতে কটা খাবার খেয়েছি, আজও কি আমরা খাবার খাবো না? মুখটা এমন বাংলা পাঁচের মতো করে আছো যে, মাছ টাছ কিছু পাওনি নাকি? না গিন্নি, আমাকে দিয়ে মনে হয় আর মাছ ধরা হবে না। নতুন জাল কিনলাম, তবুও একটা মাছ পেলাম না। কিভাবে সংসার চালাবো? আমার মনে হয় মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। এসব কি বলছো? ধৈর্য ধরো, উপরওয়ালা ঠিক একটা ব্যবস্থা করবেন। এমন কথা বলো না বাবা, চলো আমরা ওই বিলে যাই। তুমি তো বলেছিলে সেখানে অনেক মাছ আছে। আরে তাই তো, আমার তো ওই বিলে কথা মনেই ছিল না। আমি এখনই যাব ওই বিলে। আরে এখন কোথায় যাবে? একটু পরেই তো সন্ধ্যা নামবে, কাল যেও। না গিন্নি, আমি এখনই যাব। সন্ধ্যা হওয়ার এখনো অনেক বাকি, তার আগেই ফিরে আসবো। বাবা, আমিও যাব, ওই বিলটা আমি কখনো দেখিনি। আচ্ছা চল মা, তাড়াতাড়ি হাঁট মা। বাবা, এটা কোথায় এলাম আমরা? এত আলো, কত সুন্দর নৌকা। দেখো বাবা, পানির মাছ দিয়ে নৌকা পর্যন্ত সাজানো রাস্তা। হ্যাঁ মা, আমার তো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। এত সুন্দর একটা নৌকা কার? আগে তো কখনো দেখিনি। আগে কখনো এসেছো নাকি? বাবা চলো, আমরা ওই নৌকাতে উঠি। এত সুন্দর নৌকাতে আমি কখনো উঠিনি। আচ্ছা চল, সাবধানে যা মায়া, পড়ে যাবি তো পানির ভিতরে। তাড়াতাড়ি এসো বাবা, দেখো নৌকার ভেতরে আরো বেশি সুন্দর। মাকেও সাথে আনলে খুব ভালো করতাম। এ তো একটা রাজমহল। এতটুকু নৌকার ভিতরে এত বড় প্রাসাদ। এটা কোনো সাধারণ নৌকা মনে হচ্ছে না মা, কোনো মায়াবী নৌকা এটা। এখান থেকে তাড়াতাড়ি বের হই চল।
লালপরীর সাথে দেখা করতে গিয়ে বেশ দেরি হলো। রানীমা, আপনি এখানে সাদাপরীর জন্য আর কতদিন অপেক্ষা করবেন? কতদিন আসবেন এভাবে? এই নৌকাটার কতদিন সাজাবেন? যতদিন না আমার ছোট্ট পরীটি ফিরে আসে ততদিন। ওই ঘরটিতে সাদা পরীর। কিন্তু আমাদের ছোট্ট পরী তো আর নেই পরী রানী। আপনাকে এইভাবে অপেক্ষা করতে দেখে যে আমার খুব কষ্ট হয়। এই সাজানো মায়াবী নৌকাতে করেই তো আমার ছোট্ট পরীটি বিলে ঘুরতে এসেছিল, কিন্তু হঠাৎ কোথায় চলে গেল আমার ছোট্ট পরী? ছোট্ট পরী সাঁতার জানতো না, না কোনো জাদু জানতো। সে এই বিলের পানিতে পড়ে মারা গেছে পরী রানী। না না, এ আমি বিশ্বাস করি না। এ কথা আর বলবে না কখনো। এখানে এসে আমি শান্তি পাই, মনে হয় আমার ছোট্ট পরী আমার সাথেই আছে। লালপরী তো মায়াবী রাজ্যে যেতে বললো এখনই। চলুন পরী রানী, একবার দেখা করে আসি। সে তো আমাদের জন্য অপেক্ষা করবে। বাবা, এবার কি হবে? ওরা তো ঘরে আসবে। এবার নির্ঘাত আমাদের মৃত্যু। চুপ কর মায়া, দেখি কি হয়, এত ভয় পাস না। এখান থেকে যেতে মন চাচ্ছে না, তবুও 1 সপ্তাহের জন্য যেতে হবে লালপরীর বিশেষ কাজে। এখান থেকে গেলে না জানি মানুষেরা কখন এসে হামলে পড়বে এই বিলের উপরে। মানুষেরা কি আর আমাদের সাথে পারবে? যে এই বিল দখল করতে আসবে তাকে আমরা মেরে ফেলবো। বাবা, চুপ। বাবা দেখো, নৌকাটি কি জোরে উড়ছে। যদি এরা বুঝতে পারে আমরা এখানে আছি, আমাদের তো মেরে ফেলবে। কিচ্ছু হবে না মা, আমি আছি তো, দরজাটা লাগিয়ে দে। নৌকাটি একসময় এসে মায়ানগরে থেমে গেল। বাবা, এই আমরা কোথায় এলাম? এত সুন্দর রাজ্য, সব সোনা। হ্যাঁ মা, সোনা দেখে কি করবি? আগে ভাব এখান থেকে বের হবে কিভাবে। বাবা, এখান থেকে কিছু সোনা নেই আমাদের চলার মতো। বাঁচলে বাড়ি নিয়ে গেলাম, না বাঁচলেই পরীরা আবার নিয়ে যাবে। আচ্ছা যা, তাড়াতাড়ি যা, ওরা যে কোনো সময় আসতে পারে। কিছু সময় পর পরী ও পরীরানী ফিরে এসে মায়াবী নৌকা নিয়ে আবারও সে বিলের মাঝে ফিরে গেল। চলো আমার সাথে পক্ষীরাজের কাছে, তাকে একবার দেখে আসি। হ্যাঁ রানীমা, চলুন। পক্ষীরাজ যদিও আগের থেকে একটু সুস্থ হয়েছে, তবুও রোজ আমাদের একবার করে দেখে আসা উচিত। পরীরাজ্যের একমাত্র বিশ্বস্ত বাহক সে। খুব বাঁচা বেঁচে গেছি। এই সোনা দিয়ে আমাদের সারা জীবন চলে যাবে। তোমার আর চিন্তা করতে হবে না বাবা। হ্যাঁ মা, বুদ্ধি করে তুই সোনাগুলো নিয়েছিলি বলে, আমার তো ভয়ের চোটে সোনার কথা মাথায় ছিল না। তাড়াতাড়ি বাড়ি চলো বাবা, নিশ্চয় মা আমাদের জন্য চিন্তা করছি। মায়া ও তার বাবা যখন কথা বলছিল, তখন জমিদারের একজন লোক লুকিয়ে তাদের সব কথা শুনছিল। এখনই জমিদার মশাইকে সব কথা বলতে হবে। বলিস কি, আমার বিলে মায়াবী নৌকা? তুই ঠিকঠাক শুনছিস তো? জি জমিদার মশাই, আমি ঠিকঠাক শুনেছি। বিশ্বাস না হলে আপনি আদিবের বাড়িতে চলুন, নিশ্চয়ই সে তার বউয়ের সাথে সব বলবে। ঠিক বলেছিস তুই, তাড়াতাড়ি চল তো। হাই হাই, আমার কপাল তো খুলে গেছে। আমার বিলে মায়াবী নৌকা, এ কথা পাঁচ কান করা যাবে না। চুপি চুপি কালই আমি সেই মায়াবী নৌকায় করে মায়াবী নগরে গিয়ে এক নৌকা সোনা আনবো। পরের দিন সন্ধ্যায় জমিদার তার 2 জন লেঠিল নিয়ে হাজির হলো মায়াবী নৌকায়। প্রতিদিনের মতো রানী পরী ও দাসী পরী মায়াবী নৌকা নিয়ে হাজির হলো মায়াবী নগরী। আবু, কালু,
তোরা তাড়াতাড়ি সোনার বড় বড় বাক্সগুলো সোনার মোহর দিয়ে পরিপূর্ণ কর। ওরা ফিরার আগে যত নিতে পারি নেব। দাসী, আজ আমার শরীরটা ভালো লাগছে না। পক্ষীরাজকে আজ দেখতে যেতে পারবো না। আমার একটু বিশ্রামের প্রয়োজন। তাহলে কি আপনি ভেতরের ঘরে যাবেন রানীমা? না, আমি এখানেই বিশ্রাম করব। যতদিন না আমার মেয়ে ফিরে, ততদিন ওই ঘরে আমি প্রবেশ করব না। এই সেরেছে, এবার কি করবি? এত সোনা নিয়ে ওদের সামনে থেকে যাব কি করে? জমিদার মশাই, সোনাগুলো নিয়ে আমরা তিনজনে ছুট লাগাই। এমন জোরে দৌড়াবেন যেন আমাদের ধরতে না পারে। বেশ ভালো বুদ্ধি বের করেছিস, চল তাহলে তাড়াতাড়ি। গর্দপের দল, একটু দেখে দৌড়াবি তো। বাবা গো বাবা, কোমরটা গেল। কে কে ওখানে? দাসী, তাড়াতাড়ি সামনে চলো। তোমরা এখানে আবার এসেছো? শুধু এরা না রানীমা, দেখুন আমাদের মায়াবী রাজ্যের সোনা এদের কাছে। তার মানে এরা আমাদের গোপন রহস্য জেনে গেছে। না না, এদের এখান থেকে আর ফিরতে দেওয়া যাবে না। এখনই বন্দি করো এদের। ওরে হাবু, কালু, বাঁচতে চাইলে দৌড়ে পালা। বাবারে বাবা, একবার বাঁচতে পারলে আর জীবনে এই বিলে দাঁড়িয়ে আসবো না। তারা বিলের গণ্ডি পার হতেই পরিরানীর জাদু আর কোনো কাজ করলো না। বেঁচে গেল এবারের মতো, না হলে আজ ওদের উচিত শিক্ষা দিয়েই ছাড়তাম। পরিরানী, আমাদের মনে হয় এবার এখান থেকে চলে যাওয়া উচিত। যেহেতু এই মানুষেরা আমাদের মায়াবী নগরের কথা জেনে গেছে, এখানে থাকা মানে আমাদের জীবন সহ মায়াবী নগর ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কিন্তু এখান থেকে কিভাবে যাব? আমার মেয়েটার স্মৃতি। আমরা প্রতি পূর্ণিমার রাতে এখানে আসবো এই মায়াবী নৌকা নিয়ে। না, এই নৌকা আমি আর নিব না। এই মায়াবী নৌকা আজ থেকে বিলের মাঝেই থাকবে। মায়াবী নৌকা আমার মেয়ের পছন্দ ছিল। এই নৌকাটি এখানে থাকলেও রাতটার শান্তি মিলবে। পরিরানী মায়াবী নৌকাটি রেখে সে বিল থেকে চলে গেল। জমিদার সহ গ্রামের কোনো মানুষ আর কখনো বিলের মাঝে যায়নি। বছরের পর বছর মায়াবী নৌকাটি বিলের মাঝেই পড়ে রইল, ছোট্ট সাদা পরীর স্মৃতি হিসেবে।